আমরা মানুষ, তাই আমাদের অনেক কিছু দরকার। আলো দরকার, বাতাস দরকার, আহার দরকার, নিদ্রা দরকার। তাই জয় টেলিকমের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। লাইট সমস্যার সমাধান। এই লাইটটি সুইচের সমস্যা আমি খুলে মেরামত করি, আপনারা দেখতে থাকুন। গ্রামগঞ্জে টর্চ লাইট ছাড়া চলা সম্ভব না, বিশেষ করে গরমের দিন আরও সমস্যা। কারণ পথে ঘাটে, গ্রামগঞ্জের পথে ঘাটে লাইট ছাড়া চলাচল করলে রাস্তাঘাটে সাপ ব্যাঙ অনেক কিছু দেখা মিলে। এসব থেকে মুক্তির উপায় এই টর্চ লাইট ছাড়া চলাফেরা করলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। শহরের কথা জানি না, শহরে চলাফেরা করিনি, তাই শহরের কথা বলতে পারবো না। কিন্তু গ্রামে টর্চ লাইট ছাড়া চলা অসম্ভব। রাস্তাঘাটে সাপ যদি থাকে, বিশেষ করে গরমের সময় রাস্তাঘাটে সাপ বেশি দেখা দেয়, কারণ গরমের সময় সাপ ব্যাঙ এগুলা বেশি সচরাচর চলাফেরা করে। রাস্তাতে গেলেন, অন্ধকারের মধ্যে দেখতে পেলেন না, সাপে গা পা পড়লো, যে কোনো সময় দংশন করতে পারে। আর হাতে যদি একটা আলো থাকে তাহলে নজরে আসবে, তাকে এড়িয়ে যেতে পারবেন বা সতর্ক হতে পারবেন। এই কারণে গ্রামে আলোর বিকল্প নেই। টর্চ লাইট রাস্তাঘাটে ব্যবহার করতে খুব সুবিধা। বাড়িতে তো কারেন্ট থাকে, এই জন্যে বাড়িতে তেমন টর্চ লাইটের প্রয়োজন হয় না। আর বাংলাদেশে যে কারেন্ট তো একে বলাই যায় না, একে বলা হয় সোনার হরিণ। কারণ একে পাওয়া খুব কঠিন। বাংলাদেশে মনে করেন যদি 1 ঘন্টা কারেন্ট থাকে তাহলে সারাদিন কারেন্ট পাওয়া যায় না। আর যদি সারাদিন কারেন্ট থাকে তাহলে 5 দিন আবার কারেন্ট থাকবে না। এই তো হচ্ছে বাংলাদেশের কারেন্টের উন্নয়ন। এই কারণে এই ডিজিটাল পদ্ধতিতে মানুষের আলো জ্বালায় চলতে হয়। গ্রাম বাংলায় এখনও সৌর বিদ্যুৎ চলে, প্রচলন আছে। অনেকে সৌর বিদ্যুৎ নিয়েছিল আগে, এখন ব্যবহার করে না, আবার নতুন করে সৌর বিদ্যুৎ নেওয়ার চেষ্টা করতেছে। কারণ রাতের বেলা ঘুমাতে যাবে সেই সময় কারেন্ট থাকে না, খাবার খেতে যাবে সেই সময় কারেন্ট থাকে না, সন্ধ্যার সময় হয়তো অন্ধকার কেবল ঘনিয়ে আসছে, ওই সময় কারেন্ট থাকে না, মানে কারেন্টের তো দেখাই মিলে না। এই কারণে কারেন্টকে সোনার হরিণ বলা হয় বাংলাদেশে। যা সহজে পাওয়া যায় না তাকে সোনার হরিণ বলা হয়। এই কারণে কারেন্টকেও সোনার হরিণ বলা হয়েছে। এই সোনার হরিণ পাওয়া খুব কঠিন, এই জন্য বিকল্প পদ্ধতিতে চলাফেরা করা হয়। কথা বলতে বলতে আমার লাইটটি খুলে সুইচ সেট করা ওকে। সুইচ সেট করা হয়ে গেছে, এখন কানেকশনগুলো দেবো। কানেকশনগুলো দিয়ে চেক করে দেখবো 100% কাজ হলো কিনা। এখানে ব্যাটারি সংযোগ দিলাম, ব্যাটারি সংযোগ দিতে কি না দিতে আলোটি জ্বলে উঠলো, মানে কাজ ওকে হয়ে গেছে। এখন সুইচ টিপ দিয়ে দেখতে হবে, সুইচে যদি টিপ দিয়ে ঠিক রকম কাজ করে তাহলে কাজ হয়ে গেল। আর যদি ঠিক রকম কাজ না করে তাহলে আবার নতুন একটি সুইচ লাগাতে হবে। এই যে সুইচ টিপে দেখতেছি, হ্যাঁ কাজ ওকে হয়ে গেছে। এখন সেট করব। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সবসময় ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। গরমের সময় বেশি বেশি করে স্যালাইন বা শরবত বা আপনার মানে তরল জাতীয় খাবারগুলো বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। গরমের সময় যত তরল জাতীয় খাবার খাবেন তত শরীরের পক্ষে উপকার। কারণ গরমে ঘাম বেরিয়ে গেলে শরীর ক্লান্ত হয়ে যায়, শরীর চড়া হয়ে যায়, অনেক সমস্যা, জ্বর সর্দি আসবে, বিপদের হাট বাজার। এই কারণে তরল জাতীয় জিনিস বেশি করে খাবেন, পেট ভরে খাবেন। স্যালাইন বিশেষ করে যত খাওয়া যায় ততই ভালো, তবে এক্সারসাইজ খেলে আরও ভালো। তো ভালো থাকবেন বন্ধুরা, দেখাবো আবার।